আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্র্যান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 এর দ্বিতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1 এর 4 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে সমাধান করলে শুরুতে আমরা লিখবো, এখানে দেওয়া আছে কি মুনাফার হার। তাহলে লিখবো মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? 8 দ্বারা। তাহলে মুনাফার হার দিয়ে আমরা লিখবো 8 সমান লিখবো হচ্ছে 10.50%। এই মুনাফার হারটাকে আমরা সবসময় কিসে লিখবো? পার্সেন্টে লিখবো। তারপরে দেখো আসল, এখানে আসল টাকাটা কত আছে? 2000 টাকা। তার মানে এই আসল যে কথা এবং মূলধন একই কথা, অর্থাৎ তুমি এটাকে মূলধন বা আসল লিখতে পারো। তার মানে মূলধন বা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? পি দ্বারা। সুতরাং আমরা লিখবো আসল পি সমান হচ্ছে 2000 টাকা। আর সময়টা দেওয়া আছে দেখো কত? 5 বছরের। তার মানে সময় এন সমান লিখবো 5 বছর। এখন আমরা জানি যে সর্বমুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে I equal to P আর N। তার মানে এখানে দেখো P equal to P আর N দেওয়া আছে, এটা ভুল আছে, P এর জায়গায় I হবে। আমি আবারও বলছি, আমরা জানি I সমান P আর N, অর্থাৎ I টা হচ্ছে মুনাফা। তার মানে মুনাফা সমান কি? P ছিল হচ্ছে আসল, এজন্য লিখেছি আসল, তারপর গুণ আর হচ্ছে মুনাফার হার, এজন্য দিয়েছি গুণ মুনাফার হার, তারপর হচ্ছে গুণ N হচ্ছে সময়, এজন্য দিয়েছি সময়। এখন আমরা জাস্ট কি করব? এখানে মানগুলো বসিয়ে দিব। তাহলে আসল ছিল 2000 লিখবো, তারপর গুণ মুনাফার হার 10.50, এবং এটা যেহেতু পার্সেন্ট আছে এই জন্য আমরা 100 দ্বারা এটাকে লিখবো, 100 ভাগ আকারে লিখবো, অর্থাৎ 100 ভাগের 10.50, তারপর গুণ 5, কারণ যেহেতু সময়। তার মানে এই মুনাফা আমাদের বের করতে বলেছে। তাহলে এখন আমরা উপরে নিচে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে 100 কেটে নিচের 100 কেটে নিচে লিখবো 1, এবং উপরে 2000 কেটে 2000 উপরে লিখবো হচ্ছে 20। তার মানে আমরা এখানে কি পাচ্ছি? 20 এবং 10.5, তারপর গুণ 5। তার মানে এখন যদি সবগুলো আমরা একত্রে গুণ দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 1050 টাকা, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় মুনাফা বা লাভ, 1050 টাকা। তারপরে দেখো 5 নম্বর দেওয়া আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত হবে। তাহলে এখানে মুনাফার হার কমতেছে কত? 10 টাকা থেকে 8 টাকা কমতেছে। তাহলে সমাধান করলে শুরুতেই আমরা লিখবো যে মুনাফার হার কমে 10 বিয়োগ 8 টাকা, তার মানে কত? 2 টাকা। এখন আমাদের কি বলছে? আমাদের প্রশ্ন বলছে যে 3000 টাকা 3 বছরের মুনাফা কত। তাহলে শুরুতে আমরা লিখবো যে 100 টাকায় 1 বছরের মুনাফা কমে কত? 2 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হবে কত? 2 ভাগ 100 টাকা। তারপরে আমরা এখন লিখবো যে 3000 টাকার 1 বছরের মুনাফা কমে হচ্ছে আরো বেশি, তার মানে আমরা গুণ করবো, অর্থাৎ 2 গুণ 3000 ভাগ 100 টাকা। এবার আমরা ফাইনালি লিখবো 3000 টাকার 3 বছরের মুনাফা কমে, তার মানে এখন জাস্ট এই যে সময়, এই যে 3টা জাস্ট গুণ হয়ে যাবে, অর্থাৎ আরো বেশি হবে। তার মানে 2 গুণ 3000 গুণ 3 ভাগ 100। এখন আমরা যদি উপরে নিচে 100 দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমরা নিচের 100 কেটে লিখবো হচ্ছে 1, এবং উপরে 3000 কেটে উপরে লিখবো 30। তার মানে এখানে আমরা উপরে কি পাচ্ছি? 2 গুণ 30 গুণ 3। তার মানে সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 180 টাকা। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং মুনাফা কম হবে হচ্ছে 180 টাকা। তারপরে দেখো 6 নম্বর দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। অর্থাৎ এখানে দেখো 13,000 টাকা হচ্ছে আমাদের মূলধন বা আসল টাকা, এবং এখানে সময় দেওয়া আছে কত বছর? 5 বছর, এবং এখানে মুনাফা আসল দেওয়া আছে কত? 18,850 টাকা। মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল সমান হচ্ছে 1850 টাকা। তাহলে এখানে যেহেতু মুনাফা আসল দেওয়া আছে এবং আবার আসলও দেওয়া আছে, তার মানে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি মুনাফাটা পেয়ে যাই। তাহলে দেখো এখানে সমাধান করলে আমরা শুরুতে লিখবো যে এখানে আসল পি সমান হচ্ছে 13,000 টাকা, তারপর মুনাফাকে প্রকাশ করা আই দ্বারা, তাহলে লিখেছি মুনাফা আই। এখন মুনাফা যদি আমরা এটা হচ্ছে আমরা বের করব, তাহলে বের করবো কিভাবে? আমরা মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা মুনাফাটা পাবো। এই জন্য দেখো আমি লিখেছি মুনাফা আসল বিয়োগ আসল। তার মানে এখন মুনাফা আসল প্রশ্ন দেওয়া আছে কত? 18,850 টাকা।
তার মানে 18,850 থেকে যদি আমি আসল 13,000 টাকা বিয়োগ দিই তাহলে পাচ্ছি কত 5,850 টাকা, তাহলে পেয়ে গেলাম মুনাফা। তারপর সময় এন সমান হচ্ছে 5 বছর। তাহলে এখন মুনাফার হার হচ্ছে কত, মুনাফার হার সমান আমরা পেলাম আর সমান, এখন আমরা এটা হচ্ছে বের করব। এজন্য আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, যেহেতু এটার মান বের করব, কারণ আমাদের প্রশ্ন কিন্তু বলেই দিয়েছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আমাদের মুনাফার হারটা বের করতে বলেছে। তাহলে এখন আমরা জানি যে মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে আয় সমান পি আর এন। তাহলে এখন যেহেতু আমরা আর এর মান বের করব, তাহলে আমরা আরটাকে বাম পাশে নিয়ে আসলাম এবং আর এর সাথে সাথে যেহেতু পিএনটা গুণাকারে আছে, এই পিএনটাকে আমরা পক্ষান্তর করে ভাঙাকারে ডান পাশে নিয়ে এসেছি, অর্থাৎ লিখেছি আই ভাগ পিআরএন। অর্থাৎ আরটা কি ছিল মুনাফার হার সমান আইটা ছিল হচ্ছে মুনাফা এবং নিচের পিটা ছিল আসল, এই জন্য আসল লিখেছি, তারপর এনটা ছিল সময়, এই জন্য গুণ সময় দিয়েছি। এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। মুনাফা হচ্ছে 5,850, আসল হচ্ছে 13,000, তারপর গুণ সময় হচ্ছে 5। তাহলে এখন আমরা কাটাকাটি করব। তাহলে এখানে আমরা 100 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি তাহলে 100 উপরে 100 কেটে উপরে 100 উপরে লিখবো 1 এবং নিচে 13,000 কেটে তার নিচে লিখবো 130। তারপর এখন আমরা কি করব, 5 দ্বারা 5,850 কে যদি ভাগ দেই তাহলে আমরা 5 কেটে নিচে লিখবো 1 এবং 5,850 কেটে উপরে লিখবো 1170। তারপর আবার নিচের 130 কেটে আমরা যদি 130 দ্বারা 1170 কে ভাগ দেই তাহলে আমরা 130 কেটে এবং 1170 কেটে 1170 উপরে লিখবো 9। তার মানে আমরা উপরে কি পেলাম 9 পেলাম এবং নিচে 1 থাকবে। তাহলে আমরা পাচ্ছি কত শুধু 9%। তার মানে মুনাফার হার আমরা পেয়ে গেলাম কত পার্সেন্ট, 9%। তারপরে দেখো 7 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে দেখো আমাদের কি বলছে, কত মুনাফায় কোন আসল, তার মানে কোন আসল বলতে আমাদের আসলটা যেহেতু আমরা জানি না, তাহলে এই ক্ষেত্রে আমরা আসলটা ধরে নিব 100 টাকা। তাহলে সমাধান করার ক্ষেত্রে আমরা দেখো শুরুতেই লিখেছি মনে করি আসল 100 টাকা। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ প্রশ্ন মতে আমরা লিখবো 8 বছর পর মুনাফা আসলটা তাহলে কি হবে, যদি আসল 100 টাকা হয় তাহলে 8 বছর পর মুনাফা আসলটা হবে কত, আসলে দ্বিগুণ। কারণ আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে, তার মানে আসলে দ্বিগুণ মানে কি 100 গুণ 2 মানে 200 টাকা। সুতরাং আমরা যেহেতু এখন মুনাফা আসলটা পেয়ে গেছি, তাহলে মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে কিন্তু এখন আমরা মুনাফাটাও পেয়ে যাব। সুতরাং 8 বছরের মুনাফায় আমরা লিখবো, আমরা এখানে 200 থেকে 100 বিয়োগ দিব, অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ দেই তাহলে পাচ্ছি কত 100 টাকা। তার মানে এখন আমরা কি পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, মুনাফা পেয়ে গেলাম। এখন আমরা বের করবো হচ্ছে কি কত মুনাফায় বলছে, তার মানে মুনাফার হারটা বের করবো। তাহলে এখানে আমরা লিখবো যে এখানে আসল পি সমান হচ্ছে 100 টাকা, মুনাফা আই সমান হচ্ছে 100 টাকা এবং মুনাফার হার যেহেতু বের করবো এই জন্য আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে এখন আমরা ফাইনালি লিখবো, আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন, তাহলে বা দিয়ে পরে লাইনে আমরা এখানে আই এর মান বসাবো কত 100, তারপর সমান চিহ্ন দিয়ে পি এর মান দেওয়া আছে 100, তারপর ইনটু আর এর মান হচ্ছে 8, তারপর হচ্ছে ইনটু আর না সরি এখানে এন এর মান হচ্ছে 8, তারপর হচ্ছে ইনটু আর। এই আর রেখেছি, এই আর এর মান আমরা কি করব বের করব। এজন্য এখন দেখো 8টাকে আমি কি করেছি বাম পাশে নিয়ে এসেছি। এখন আর এর সাথে যেহেতু 100 গুণ 8 গুণাকারে আছে, এটাকে আমি পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে, তার মানে 100 ভাগ 100 গুণ 8 হয়ে যাবে। তাহলে এরপরের লাইনে বা দিয়ে লিখবো আর সমান লিখবো, এখন আমরা লিখবো হচ্ছে 100 ভাগ 8 এবং এর নিচের 100টাকে দেখো আমরা এখানে আলাদা করে লিখেছি 100 ভাগের 1। এই 100 ভাগের 1 এর জন্য কিন্তু আমরা পার্সেন্টটা বসাবো, এই জন্য এটাকে আলাদা করে রেখেছি। তারপরের লাইনে আমরা বা দিয়ে লিখবো আর সমান, এখন 8 দ্বারা যদি 100কে ভাগ দিয়ে আমরা পাচ্ছি 12.5, তারপর হচ্ছে গুণ 100 ভাগের 1। তাহলে এখানে হর যেহেতু 100 আছে, তার মানে এই যে 100 ভাগের 1 এর জন্য কিন্তু আমরা পার্সেন্টটা বসাবো, আর এখানে তো 12.5 আছেই, তার মানে আমরা আর এর মান পাচ্ছি 12.25, এটা হচ্ছে 12.25 হবে, অর্থাৎ 12.25%। সুতরাং মুনাফার আমরা পেয়ে গেলাম 12.25%। আশা করি তোমরা মুনাফার অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।